অনেক মানুষ এভাবে বলে মৃত্যুর পরের জীবন এটা অযৌক্তিক। অনেকে পরকালের জীবনে বিশ্বাস করে না, সর্বশক্তিমান আল্লাহকেও বিশ্বাস করে না। তাকে যুক্তি দিয়ে বোঝাবো কিভাবে? এখানে যুক্তিটা হচ্ছে, একটা লেকচার দিয়েছিলাম কোরআন এন্ড মডার্ন সায়েন্স। সেখানে বলেছিলাম পবিত্র কোরআনে ৬,০০০-এর বেশি আয়াত আছে, আর তার মধ্যে প্রায় ১,০০০ খানেক আয়াত বলছে বিজ্ঞান সম্পর্কে। আর যেসব আয়াতগুলো বিজ্ঞান সম্পর্কে বলছে, আনুমানিকভাবে তার মধ্যে ৮০% আয়াত এখনকার বিজ্ঞান আমাদের বলছে এগুলো ১০০% সঠিক। বাকি ২০% আয়াত সম্পর্কে এখনো জানতে পারিনি। তার মধ্যে একটা হচ্ছে পরকালের জীবন। বিজ্ঞান এখনো এতটা উন্নত হয়নি যে পরকালের জীবনকে প্রমাণ করে দেখাবে। বিজ্ঞান এখনো বেহেশত দোজখ প্রমাণ করতে পারেনি, জিনের অস্তিত্ব প্রমাণ করতে পারেনি। এরকম ২০% আয়াত এখনো প্রমাণিত হয়নি পবিত্র কোরআনের আয়াত। তাহলে কি অন্ধভাবে পরকালের জীবনে বিশ্বাস করছি? এখন একজন মানুষকে এই পরকালের জীবন সম্পর্কে কিভাবে বোঝাতে পারি? ধরেন একজন লোক পরকালের জীবনে বিশ্বাস করে না, আর সর্বশক্তিমান আল্লাহকেও বিশ্বাস করে না। এখন তাকে বোঝাবো কিভাবে? আমি আপনাদের একটা প্রশ্ন করি যে চুরি করা ভালো না খারাপ? চুরি করা ভালো না খারাপ? খারাপ, সবাই বলবে খারাপ। এবার একটা উদাহরণ দেই। ধরেন আমি একজন স্মাগলার, ধরে নেন আমি স্মাগলার, অনেক ক্ষমতাবান স্মাগলার, আর আমি চোর, পৃথিবীর মধ্যে ১ নাম্বার, সবার সেরা। আর ধরেন আপনারা কেউ পরকালের জীবনে বিশ্বাস করেন না, আল্লাহকে বিশ্বাস করেন না। তাহলে আপনারা আল্লাহকে বিশ্বাস করেন না, পরকালের জীবনে বিশ্বাস করেন না, আর আমি একজন স্মাগলার, সেরা স্মাগলার, খুব বুদ্ধিমান, সবসময় যুক্তি খাটিয়ে কাজ করি। আমি আপনাদের বলছি যে চুরি করা ভালো। একটু আগে আপনারা সবাই বললেন যে চুরি করা খারাপ, চুরি করা খারাপ। এখন আমাকে অন্তত একটা বৈজ্ঞানিক কারণ দেখান যে চুরি করা খারাপ কেন, তাহলে আমি চুরি করা বন্ধ করব। কেউ কেউ আমাকে মাত্র একটা কারণে দেখাতে পারবেন? অন্যের অধিকার কেড়ে নিচ্ছেন। আপনি অন্যের অধিকার কেড়ে নিচ্ছেন। মেনে নিলাম যে আমি অন্যের অধিকার কেড়ে নিচ্ছি। আমি হয়তো কারো ১,০০০ টাকা চুরি করছি, তার অধিকার কেড়ে নিচ্ছি। এটা তার জন্য খারাপ, আমার জন্য না। আমি বলছি যুক্তি দিয়ে বোঝান যে এটা আমার জন্য খারাপ কেন। যদি কারো কাছ থেকে ১,০০০ টাকা চুরি করি তাহলে ভালো হোটেলে খাওয়া দাওয়া করতে পারবো, 5 স্টার হোটেলে যেতে পারবো, সিনেমা দেখবো, এতে আমার উপকার হবে। আপনারা আমাকে যুক্তি দেখান যে এটা আমার জন্য কেন খারাপ হবে। যার চুরি যাচ্ছে তার জন্য এটা খারাপ। পুলিশ শাস্তি দেবে। আরেক ভাই বললেন পুলিশ আমাকে শাস্তি দিতে পারে, পুলিশ আমাকে অ্যারেস্ট করবে। ভাই পুলিশ তো আমার পকেটে আছে, মন্ত্রী মিনিস্টার আমার পকেটে। বলছি তো আমি হচ্ছি সেরা স্মাগলার, পৃথিবীর মধ্যে ১ নাম্বার। মনে রাখবেন প্রথমেই বলেছি যে ধরে নেবেন আপনারা হলেন সেই সব মানুষ যারা আল্লাহকে বিশ্বাস করে না, পরকালে বিশ্বাস করে না,